বাংলাদেশ ক্রিকেটের জন্য গতকাল বোর্ড সভা হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এবং সেই বোর্ড সভার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে এই বোর্ড সভায় কয়েকটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে, যে সিদ্ধান্তগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক ভিডিও হয়েছে, অনেক অপেক্ষায় ছিলাম। সিদ্ধান্তগুলো হচ্ছে হাতুড়ি সিং, তাসকিন আহমেদ, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের জবাবদিহিতা, বাংলাদেশের কোচের জবাবদিহিতা, কোন কোচগুলো থাকবে কোন কোচগুলো থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এই সব বিষয় নিয়ে কালকের যে বোর্ড সভাটা হয়েছে, সেই বোর্ড সভাটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম কখন প্রেস মিট হবে, কখন এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা পাবো। কিন্তু সভা শেষ, প্রেস মিটও শেষ, আমরা কোনো অ্যান্সার পাইনি। এই অ্যান্সারগুলো আমরা কিছুই পাই নাই, কারণ এই অ্যান্সারগুলো দেওয়ার মতো লোক বিসিবি না, এবং বিসিবির সাহসও নাই এই অ্যান্সারগুলো করার মতো। কেন আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। হচ্ছে হাতুড়ি সিংয়ের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নিবে না, বা বিসিবি কোনো সিদ্ধান্ত জানাবে না, কারণ হাতুড়ি সিংকে নিয়ে বিসিবি এক্সট্রা কোনো পেমেন্ট করতে চাইবে না। বিসিবি হাতুড়ির সাথে এখনও 7 মাসের চুক্তিবদ্ধ আছে, আর এই 7 মাসে বাংলাদেশের সিরিজ আছে মাত্র 2টা। একটা হচ্ছে পাকিস্তান সিরিজ, আর একটা হচ্ছে ইন্ডিয়া সিরিজ। আর এই 2টা সিরিজের পর বিপিএলের পরে হাতুড়ির বিদায়। এর পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যাবে, সেখানে অবশ্যই নতুন কোচের আন্ডারে যাবে, এটা নিশ্চিত থাকেন। আর এই কারণেই হাতুড়ি সিংকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনই বিদায় করতে চায়, তারা তাকে 3 মাসের বেতন অগ্রিম পেমেন্ট করতে হবে, যে 3 মাসের বেতন প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি, মানে বাংলাদেশি টাকায়। সো বিসিবি চাইবে না তাকে এক্সট্রা এই পেমেন্টটা করতে। সো হাতুড়ি যেভাবে আছে সেভাবেই থাকতে হবে, এবং হাতুড়িকে সেভাবেই রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মাঝখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কথা চালাচালি করতেছে কোচ, দেশি কোচ বা বিদেশি কোচ, যে কোচই হবে সেই কোচের জন্য। তবে এইবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমার মনে হয় দেশীয় কোচকেই দেখা যাচ্ছে, সালাউদ্দিন থেকে শুরু করে ফাহিম স্যার অথবা সুজন ভাই, যে কোনো একজনকে আমরা হয়তো বাংলাদেশ টিমে দেখতে পারবো। এখন আমার কথা হচ্ছে, বিসিবি সভাপতি গতকালকে যে প্রেস মিটে আসছে, যে কথাগুলো বলছে, এই কথাগুলার কোনো ভিত্তি নাই। এই কথাগুলার কোনো দেখা যাচ্ছে বলার মতো, মানে বলবে বা মানুষকে জানাবে, এটার কোনো দরকার ছিল না। কারণ ভাই, বাংলাদেশ নেপালের সাথে খুব হাড্ডাহাড্ডি লড়াই করে হারছে, এই কারণে বিসিবি সভাপতির বুকে ব্যথা হয়েছে। তার মানে তার বিসিবি সভাপতির বুকে ব্যথা হয়েছে, এই কারণে বিসিবি সভাপতি এই কথাটা বলার জন্য এই কথাটা তুলে ধরছে, আমার মনে হয় পার্সোনাল মতামত। কারণ আমরা যে নেপালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছি, এটা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে, কারণ আমরা খেলা দেখছি এবং ওই দিনটা আমাদের ঈদের দিন ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হারছে, এবং সেই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই করে শেষের দিকে গিয়ে হারছে। সেখানে বিসিবি সভাপতি বলছে যে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে নাকি খেলার আগেই হারাই গিয়েছিল, কোনো হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে না। সো এই জিনিসগুলো বলছে। এরপর হচ্ছে বাংলাদেশ দল সুপার 8-এ যে খেলছে, হ্যাঁ, এটা নিয়ে যে বিসিবি সভাপতি, তিনি তার কথায়, আকার ভঙ্গিতে, সব কিছুতে বিসিবি যে খুশি, সেটাই কিন্তু তিনি বলেছেন। কারণ আমার কথা হচ্ছে ভাইয়া, এই সব কথার জন্যই কি মিটিংটা ডাকছিলেন? যদি ডাকেন তাহলে এগুলো আগেই তো আমরা জানতাম। শুধু সাংবাদিক ভাইদেরকে এত ওয়েট করালেন কেন? আর বাংলাদেশের হাজারো ক্রিকেট প্রেমীকে আপনারা ওয়েট করাইলেন কেন? যে এই কথাগুলোর জন্যই আমরা প্রেস মিট করছি। এই কথাগুলো না বললেও তো হইতো, কারণ এগুলো তো সবাই জানে। নেপালের সাথে কেমন খেলছি, শ্রীলঙ্কার সাথে কেমন খেলছি, কে ভালো পারফরমেন্স করছে, রিশাদ ভালো পারফরমেন্স করছে, তানজিদ হাসান সাকিব ভালো পারফরমেন্স করছে, মুস্তাফিজ ভালো পারফরমেন্স করছে, পুরো ব্যাটিং ইউনিট খারাপ করছে, শান্ত লিটন খারাপ করছে, আমাদের সিনিয়র 2 ভাই ছিল, রিয়াদ ভাই, সাকিব ভাই, তারা খারাপ করছে। এগুলো তো সবাই আমরা জানি। তাহলে এগুলো আপনার মুখে শোনানোর কি দরকার ছিল? মানে আমরা কি এতটাই খারাপ স্টুডেন্ট, নাকি এতটাই আবেগ ক্রিকেট প্রেমী যে আমাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, মানে মোশাররফ করিমের যে নাটকটা আছে সান্ত্বনা দে, এইটা দেওয়ার জন্য আপনি একটু আসছিলেন? আমার মনে হয় এই কারণেই। তার উপর আপনি আরেকটা কথা বলছেন যে এখন থেকে আর কোনো উল্টাপাল্টা কথা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বলা যাবে না। বললেই কিন্তু সমস্যা আছে। বুঝতে পারছেন কি সমস্যা আছে? পারলে তার কাছে একটু, মানে তার ভিডিওটা একটু শুনে নিন। তো এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের দেশের ক্রিকেটটা কি এতটাই অগোছালো? আমাদের দেশের ক্রিকেট বোর্ড কি এতই ভীতু যে অল্পতেই খুশি হয়? আমার মনে হয় এই জিনিসটা বাংলাদেশের প্লেয়ার থেকে শুরু করে বাংলাদেশের কোচিং স্টাফ সবাই বুঝে গেছে। কারণ জানেন, অল্পতেই যেহেতু বাংলাদেশ খুশি হয়, আমার মনে হয় হাতুড়ি সিং যে কথা বলছিল যে সুপার 8-এ যা পাবো তাই বোনাস, আমার মনে হয় এ কারণে হাতুড়ি সিং বলছিল, কারণ আপনারা তো অল্পতেই খুশি, সুপার 8-এ উঠছেন তাতেই আপনারা খুশি। যেহেতু প্লেয়ারদেরকে একটা বোনাস দেওয়ার কথাই সুপার 8-এ খেলে, হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে এতটুকুই যখন খুশি, তখন কোচিং স্টাফরাও আর তাই তাদের অতটা মানে জিনিস ক্যারি করে না যে প্লেয়ারদের জন্য। আর প্লেয়াররাও অতটা প্রতিটা ম্যাচ যে ভালো খেলতে হবে, এই জিনিসটা আর প্লেয়াররাও ভাবে না। কারণ যেহেতু আমরা অল্পতেই খুশি, অল্পতেই এত খুশি হয়ে যায়, অত ভালো খেলছি, তাহলে আমাদের এতটুকুই থাক। ব্যাপারটা আসলে বাংলাদেশ ক্রিকেটে এমনই দাঁড়াইছে যে আমরা এত হতভাগা একটা
ক্রিকেট দল যে আমাদের কোথায় চুলচেরা বিশ্লেষণ হবে, কেন 8, 9, 10 বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের সিনিয়র যারা আছে, সিনিয়র বলতে রিয়াদ আর সাকিবে না, শান্ত, লিটন দাস, সৌম্য সরকার ভাই সবাই তো এখন সিনিয়র হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ, হয়তো রিয়াদ ভাইরা একটু 17, 18 বছরের কেরিয়ার, এদের 8, 9 বছরের কেরিয়ার। 8, 9 বছরের কেরিয়ারটা কি কম? যদি সিনিয়র হইতে যদি এটা কম হয়, তাহলে ভাই শিশু বাচ্চাদেরকে নিয়ে শুরু করেন খেলা, তারা যেন 17 বছর ক্রিকেট পার করার পর তাদের কাছে পারফরমেন্স আশা করেন। কারণ বিসিবি সভাপতি কালকে এটাও বলছে যে সাকিব রিয়াদকে নিয়ে এখন মানে আমরা চাই আরও তারা ভালো পারফর্ম করে আসুক, কারণ বিসিবির সাহস নাই, বিসিবির সত্য বলার সাহস নাই, বিসিবির সত্য পন্থা বের করার সাহস নাই। যদি সাহস থাকতো তাহলে বিসিবি সভাপতি কালকে এই কথাগুলো বলতো না। বিসিবি সভাপতির উচিত ছিল বোর্ড সভায় চুলছাড়া বিশ্লেষণ করা, কেন শান্ত লিয়ার সময় খারাপ করলো, কেন কোচ ভালো কিছু বললো না, কেন কোচের কোনো ভূমিকা থাকলো না, কেন বাংলাদেশ টিমের এই অবস্থা, এটা চুলছাড়া বিশ্লেষণ করতো তিনি। এবং সেই কথাগুলো এসে প্রেস কনফারেন্সে জানাইলো যে এই কারণে তাদের কাছে আমি জবাব দিতে চাইছি। তো বিনিময়ে তিনি জবাবদিহিতার জায়গায় কি বলছে যে আমরা এখনও শান্তর কোনো রিপোর্ট পাই নাই, মানে ক্যাপ্টেনের কোনো রিপোর্ট পাই নাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা হাতুড়ি সিংয়ের কোনো রিপোর্ট এখনও বিসিবিতে পাই নাই। যদি রিপোর্টই না পান তাহলে কালকে সবাই বসার কী দরকারটা ছিল? ভাই অনেক প্রশ্ন আসে, অনেক কথাই আসে, কিন্তু কি করবেন, বাঙালি চুপ, বাঙালি নির্বাক, বাঙালি আবেগী, বাঙালি ক্রিকেট প্রেমী, সব ভুলে ক্রিকেট খেলা দেখব, মাঠে যাব, বাংলাদেশকে সাপোর্ট করব এবং আপনারা হারতেই থাকবেন আর আপনারা আপনাদের মতো করে টিমটাকে চালাইতে থাকবেন। আমাদের আবেগের কোনো দাম আপনাদের কাছে নাই। আমাদের খেলা দেখার যে একটা ইচ্ছা শক্তি আছে, সেটা যে আমরা কবে হারায় ফেলবো এটা আপনারাও বুঝতে পারবেন না।